रह गया फलसफा रह गया तलकीन गजाली न रही ला इलाहा जोरे ला इलाहा अरे जोरे ला इलाहा ला इलाहा मदीना সোনার মদিনা মদিনা রওজা মদিনা মদিনা ওলিদের ঠিকানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে একটি কোরআন পাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ ভালো মন্দ শত্রু মিত্র ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয় যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোরে লাগবে 6 জন ধরতে তোরে লাগবে 6 জন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোরে একলা পেলে খাবে তোরে চিল শকুনার কাক রে চিল শকুনার কাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ বাবাজিরা কেমন আছেন আপনারা আর একটু জোরে বলতে হবে কেমন আছেন আমার আলোচ্য বিষয়টি বুঝতে পেরেছেন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা সূরাতুল আনকাবুত 57 নং আয়াতে কারিমা একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই ভাবে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আশেপাশে যারা আছেন নেতৃবৃন্দ এবং এলাকার সমাজের সবাইকে উদ্দেশ্য করে বলবো যখন আমরা কোনো মৃত্যু লাশকে সামনে নেই নেওয়ার পর বলি মানুষ মরণশীল ঠিক কিনা বলুন কথা বলতে হবে আমার আলোচনা শুরু করব প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর কিন্তু এর আগে একটু প্রশ্ন উত্তর করবেন যখন মৃত্যু লাশটার সামনে নেওয়া হয় আমার ভাইয়েরা বলে
মানুষ মরণশীল, ঠিক কিনা বলুন? আচ্ছা, মানুষ মরণশীল এটা ইংরেজি এক বাক্য থেকে নিয়ে আসছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আসলে পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফস, প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি জান যাকে আল্লাহ জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, তিনি মরণশীল। শুধু মানুষ নয়, বলুন তো পশু পাখি মারা যায় কিনা? কথা বলুন একটু, মারা যায় কিনা? আপনাদের এলাকায় হাঁস মুরগি মারা যায় না? আচ্ছা, তারা তো মানুষ না? মানুষ। হ্যাঁ, এই কথা কেন বলা হয়? এটার ছোট্ট একটি এক্সাম দেই। আমরা মানুষের সাথে চলাফেরা করি, জিন দেখি না, পশু পাখিকে হিসাব করি না, এই জন্য বলি মানুষ মরণশীল। কিন্তু আল্লাহ এমন বলেন নাই। তাফসিরে খুঁজে দেখবেন কুল্লু নাফস, প্রত্যেকটি নফসের মৃত্যু হবে। যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যায়কা মানে মজা বোঝা। এরপরে আবার বলেছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের আসতে হবে। আসুন আরেকটি প্রশ্ন করি। যখন আমরা মাটি দেই মানুষকে, মাটির মধ্যে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা বলুন? এর মানে হলো যেখান থেকে তোমাকে সৃজন করা হলো ওখানেই পাঠিয়ে দিলাম। শুধু তোমার না, আমাদেরও যেতে হবে, এই রাস্তাও বের করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস থেকে বলবো, আকসিরু যিকরা হাজি মিল্লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেন না, এই মৃত্যু যখন আসে দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আসুন না, কথা বলুন আমার সাথে। যে ভাই মেডিকেলে থাকে, মেডিকেলের ডক্টর, ওনার যদি মৃত্যুর স্বাদ চলে আসে, মৃত্যু চলে আসে, মেডিকেলের দায়িত্ব পালন করতে পারবে? আমি এখানে আলোচনা করতেছি, আজরাইল যদি আমার সাথে সাক্ষাৎ করে, আমি কি বয়ান করতে পারবো? আমার মুরব্বীরা, আমার আঙ্কেলরা এখানে বসে আছে, হুজুরজি বসে আছেন। এখন যদি আজরাইল তাকে ধরে বসে, তার দায়িত্ব পালন করতে পারবে? আমার সুজন ভাই পিছনে আছেন, সে দায়িত্বশীল। যদি আজরাইল তার সাথে দেখা করে, তাহলে আর কোনো কাজ করতে পারবে? আপনি পাবজি খেলাচ্ছেন, পাবজি ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে আজরাইল চলে আসলো, খেলাইতে পারবেন? এই জন্যই হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাজি মিল্লাযাতিল মাউত, এই মৃত্যু নামক যন্ত্রণা যখন তোমাকে ধরবে, পৃথিবীর সমস্ত কাজ, চাকরি, সমস্ত স্বাদ বেস্বাদ হয়ে, বেমজা হয়ে, বেহুদা হয়ে যাবে, কিছুই থাকবে না। মৃত্যু যদি আসে, আরেকটি প্রশ্ন করব, আমরা যদি বলি নবী আসে নাই, নাউজুবিল্লাহ বলেন, নবী আসে নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, এভাবে কোরআন হাদিসের যত বিধিনিষেধ আছে, সমস্ত বিধিনিষেধকে আপনি সাময়িকের জন্য দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে অস্বীকার করতে পারবেন, কিন্তু বলুন তো মৃত্যুকে অস্বীকার করতে পারবেন? কথা বলতে হবে, অস্বীকার করতে পারবেন? আপনি যদি আওয়ামী লীগ করেন তাও মরতে হবে, ঠিক কিনা বলেন? যদি বিএনপি করেন তাও মরতে হবে, ঠিক কিনা বলুন? মিজানুর রহমানের কাল্লা যদি চান তাও মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলুন। আপনি যেই দলই করেন না কেন, জাসদ বাসদ হেফাজতে ইসলাম, জামাত ইসলাম যা আছে, যেই দলই করুন কেন, দেশ থেকে যদি পালিয়েও যান, মৃত্যু থেকে পালাইতে পারবেন? কথা বলতে হবে, পালাইতে পারবেন না। যেখান থেকে যান না কেন, মৃত্যু আপনাকে চাপ দিয়ে ধরবে। একটি এক্সাম দিয়ে আলোচনায় যাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার কথাও বুঝতেন। সূরাতুন নমলে বিস্তারিত আলোচনা রয়েছে। সুলাইমান রাজদরবারে বসে আছেন, তার একজন মন্ত্রী এসে বলতেছে যে এই যে পাশের লোকটা দেখতেছেন আমার দিকে কিভাবে তাকায়া থাকে। সুলাইমান তাকায় দেখলেন বাস্তবে বড় বড় চোখ দিয়ে তাকায় আছে। কয় আপনি যদি একটু আমাকে ব্যবস্থা করে দিতেন, এই লোক কেন দৌড়ায় আমাকে? সুলাইমান বললেন যে আচ্ছা, লোকটা তোমাকে ভয় দেখায়, তুমি কি চাও? উদাহরণস্বরূপ আমি চীন দেশে চলে যাই, চীন দেশ চাই। সুলাইমান সব কিছু করতে পারতেন, এই জন্য বাতাসের সাহায্যে তাকে চীনে পাঠিয়ে দিলেন। চীনে পাঠানোর পর আজরাইল পিছনে পিছনে দৌড়, কোথায় আসছে? কথা বলেন,
চীনে চলে আসছে। আসার পর জানটা তার বের করে সুলাইমানের সামনে যা হাজির, সালাম দিয়ে বললেন, আল্লাহর নবী সুলাইমান, আপনি যাকে পাঠাইলেন চীন দেশে, আল্লাহ আদেশ করেছিলেন চীন দেশে তার রূহটা বের করা হবে, সে তো এখনো ফিলিস্তিনে। এই জন্য চোখ বড় বড় করে তাকানোর পর সে চলে গেল আপনার সাহায্যে চীনে। সেখানেই আমি কি করে নিলাম, জানটা বের করে নিলাম। আল্লাহর আদেশ হলো চীন দেশে তাকে বের করতে হবে। যেখানে আল্লাহর আদেশ, যেখান থেকে তৌরি আল্লাহর আদেশ, সেইখানেই তার রূহটা বের করতে হবে। দেশ থেকে পলায়ন করলেও রূহ বের করা থেকে বাঁচতে পারবে। বুঝে আসছে? তাহলে মৃত্যুকে অস্বীকার করার মতো নাই। আপনাদের দেশে কুকুর বিড়াল আছে কিনা বলেন? তাদের কোনো শরীয়ত আছে? বিধিনিষেধ আছে? কোনো কিছুই নাই। তারা আমাদের মতো নামাজ কালাম পড়বে আর রোটে ঘাটে ধরেন জোনাছাড় করবে না, এই জাতীয় বিধিনিষেধ। আপনাদের বাড়িতে দুধ খেতে পারবে, আর এক বাড়িতে দুধ খাওয়া যাবে না, শরীরে কোনো নিয়ম আছে তাদের? কোনো নিয়মই নাই। এরপরেও বলুন, কোরবানির সময় যখন গরুটা জবাই করেন, এ গরুটা কি সাথে সাথে মারা যায়? বলতে হবে সাথে সাথে মারা যায়? লাফালাফি ঝাপাঝাপি করে। একটা ছাগল জবাই করবেন, একটা গরু জবাই করবেন, লাফালাফি ঝাপাঝাপি করবে, তাদের শরীয়ত নাই, জান্নাত জাহান্নাম নাই, এরপরেও লাফালাফি ঝাপাঝাপি করে। কারণটা কি? মৃত্যুর স্বাদ, এই কষ্ট তার ভিতরে অনুভব হচ্ছে। একজন আল্লাহর ওলি, তারও কষ্ট হতে পারে। ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। গরকুন মানে হলো সাগরের ভিতরে ডুব দেওয়া। শালুক চেনেন আপনারা? শালুক, এই শালুক ধরতে গেলে আমাদের বাচ্চাকালে দেখেছি, শিশুকালে ওই শালুকের পাতা ধরে ধরে নিচে যেতে হয়, তারপরে শালুকটা ধরতে হয়। আজরাইল এইভাবে আসবে, আপনার জীবনটা ধরার জন্য চতুর্পাশে ঘুরবে, আর কোথায় রগ আছে এই রগ খুঁজতে থাকবে, আর আপনার জীবনটা বের করার জন্য ছোটাছুটি করবে। ওই শালুক ধরার মতো করে আপনার ভিতরে ডুব দিয়ে তারপরে রূহটা বের করে নিয়ে আসবে। তাহলে মৃত্যু থেকে বাঁচতে পারবেন? মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এখন আপনি জান্নাতে যেতে চান, কে কে জান্নাতে যেতে চান? হাত উত্তোলন করুন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম রাস্তা হলো মৃত্যুবরণ করা। কি করা? মৃত্যু। মৃত্যু ছাড়া জান্নাতে যেতে পারবেন না। এখন এই মৃত্যুর জন্য আপনার সম্পদ অর্জন করতে হবে। এই দুইটা ফর্মুলার আলোচনা হবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমাল। এক নাম্বার কি? দুই নাম্বার আজকের আলোচনার সাবজেক্ট মৃত্যু। বাসায় গিয়ে বলবেন আমাদের প্রধান বক্তা আলোচনা করেছে দুইটা বিষয়ের উপরে, মাত্র দুইটা বিষয়। কি কি বলুন তো? ঈমান বলুন, দুই নাম্বার আবার বলেন, এক নাম্বার, দুই নাম্বার। আচ্ছা, ঈমানের শাখাটা আমরা বুঝি। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মূল কালিমা। খাইবারের যুদ্ধের ভিতরে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি নবী আসে মুসা, ঈমান চেঞ্জ হয়ে কালিমা চেঞ্জ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবী ছিল সেই নবী বেদে কালিমা পড়া, এটার নাম হলো ঈমান। জবানে পড়বেন, অন্তরে বিশ্বাস রাখবেন, আর আপনি কাজে দেখাবেন। এই জবানে পড়া অন্তরে বিশ্বাসের নাম হলো ঈমান, কাজে দেখানোর নাম হলো আমল। বলেন সুবহানাল্লাহ। আর জবানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমে লিখতেছেন ভিন্নভাবে, মুখে বলেন ভিন্নভাবে। কলমের খোঁচা দিয়ে নির্দোষ মানুষকে জেলে ঢুকিয়ে দেন, কলমের খোঁচা দিয়ে আপনি বড় বড় আলেমদেরকে জেলে ধরে রাখেন। আপনার ওই কালেমা কাজে আসবে না, মুনাফিকি কালেমা হবে। ঠিক কিনা বলুন? তাহলে কথা কাজে মিল রাখতে হবে। কথা কাজে যদি মিল থাকে তাহলে কালিমার দাম থাকবে। এখন আমাদের সমন্বয়ক ভাইয়েরা এই দেশকে নতুনভাবে আমাদের উপহার দিয়েছেন। আমি বলবো না স্বাধীন করেছেন, উপহার দিয়েছেন, আবার নতুন রূপান্তরের উপহার দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার সমন্বয়ক ভাইদেরকে যারা কষ্ট করেছে এর পিছনে। এর মানে এটা নয় যে দেশকে স্বাধীন করেছি, দেশকে উপহার দিয়েছি, চুপচাপ বসে থাকবো আর দেশ আপন গতিতে চলবে। সম্ভব?
শুনেন, ছোটকালে বইয়ে পড়েছেন কচ্ছপ আর খরগোশের কাহিনী, আছে কিনা বলেন? এই কচ্ছপ আর খরগোশ, খরগোশ চিন্তা করলো যে আমি যেভাবে লাফাইতে পারি এক লাফে চলে যাব, তো সুতরাং এত হয়রানি আর টেনশনের কি আছে? কচ্ছপ ভাবলো যে দেখো আমি তো হাঁটতেও পারি না, চলতেও পারি না, কিভাবে যাব? এই জন্য আপন গতিতে হাঁটতে থাকলো। কিন্তু খরগোশ ঘুমায়া ঘুমায়া মাঝে মাঝে লাফায়, হঠাৎ করে চোখ খুলে দেখে খরগোশ পার হয়ে গিয়েছে, কচ্ছপ পার হয়েছে, বিজয় হয়েছে। তেমনি ভাবে মুসলমান, যদি আমরা ঘরে বসে থাকি আর যদি বলি আমার সমন্বয়ক ভাইরা উপহার দিয়েছে আর আপনি ওই খরগোশের মতো লাফ দিয়ে যেতে চান, অসম্ভব কথা। এমনও হতে পারে যে একদল এখনো ওতপোতে আছে যে আমি আস্তে আস্তে যাব কচ্ছপের মতো, এইভাবে আস্তে আস্তে বিজয় হতে পারি। এই জন্য এই ধারণা বাদ দিয়ে এমনটা হতে পারে খরগোশের আগে কচ্ছপ পার হয়ে যেতে পারে, ঠিক কিনা বলুন? এই জন্য আমারও কোমর শক্ত করতে হবে। যে ভাইরা ইসলামের জন্য, দেশের জন্য, সমাজের জন্য আসতে চান তাদেরও মাঠে থাকতে হবে, ঠিক কিনা বলুন? আমার আলোচনা এটা না, ইমানকে আমাদের তাজা রাখা। এই ইমান যদি দৃঢ় হয় তাহলে এই ইমান দিয়ে আমার কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল হামিম সিজদার মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যেই মানুষেরা, যেই গোলামেরা, যেই বান্দারা বলবে রব হলো আমার